মাই টিভি ঢাকা। বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে একটি নতুন মাত্রা সূচিত হল বলে উল্লেখ করেছেন বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের উদ্যোগে বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। সম্ভাবনাময় আইটি খাতে ভারত ও চীনের পর উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হিসেবে আবির্ভূত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডের যাত্রা শুরু। এই উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, সরকার তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। 2021 সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি শিল্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। The government has already started implementing the installation of the second IT second submarine cable. By the next budget we can do something. আগামী 13 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর অন্যতম বৃহৎ বিজনেস কনফারেন্স আমেরিকা বাংলাদেশ টেকনোলজি সামিট আয়োজনের কথাও জানানো হয় অনুষ্ঠানে। সামিটে 2 শতাধিক দেশি বিদেশি তথ্য প্রযুক্তি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়। এ সামিটে বাংলাদেশ যে আইটি খাতে আউটসোর্সিং স্থান হিসেবে উপযুক্ত সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান বক্তারা। বেসিস সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সোয়েন্ড অলিং, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।